ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমি চটপট আজকে বানিয়ে নিয়েছি ভ্যানিলা স্পঞ্জ কেক। খুব নরম স্পঞ্জি। তো বন্ধুরা, লিভিং উইথ পিঙ্কির চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এখানে আমি 1 কাপ ভর্তি করে ময়দা নিয়েছি, এই কাপেরই হাফ কাপ চিনির গুঁড়ো নিয়েছি, আর দিয়ে দিয়েছি এই কাপের হাফ কাপের অল্প কম মিল্ক পাউডার। তার সাথে দিয়ে দিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা। তো পরিমাণ মতো সব কিছু দিয়ে একসাথে চেলে নেব। চালাটা খুব জরুরি, তাহলে কেকটা কিন্তু খুব ভালো হয়। তো বেকিং পাউডার 1 চামচ ভর্তি করে দিয়েছি, আর বেকিং সোডা আমি হাফ চামচ দিয়েছি। তো দিয়ে তারপর আমি সুন্দর করে চেলে নিয়েছি। এক পিঞ্চ মতো লবণ মিক্স করে দেবো, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। লবণ দিয়ে তারপর এতে আমি 1 পিঞ্চ লবণ দিয়ে দিলাম। এখানে দিয়ে দেব এই কাপেরই মাপে 1 কাপ ভর্তি করে দুধ নিয়েছি। তো অল্প অল্প করে ঢেলে আমি ব্যাটারটা রেডি করে নেব, পুরোটা একবারে দিয়ে দেব না। তো আস্তে আস্তে এরকম করে দেখে নিতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা। তো 1 কাপ আমি ভর্তি করে নিয়েছি। তো অল্প অল্প করে দিয়ে হাফ রয়ে গেছে, ধরুন 2 থেকে 3 চামচ মতো দুধ রয়ে গেছে। তো 1 কাপ পুরোটা লাগেনি। তো ব্যাটারটা কিন্তু সুন্দর রেডি হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দেব 1 ড্রপ ফুড কালার। কেকের একটা সুন্দর কালার আসলে ভালো লাগে দেখতে। 2 চামচ আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি, আর দিয়ে দেব ফুড কালার 1 ড্রপ, আর দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স ধরুন 2 চামচ, 1 চামচ আর হাফ চামচ এরকম হবে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নেব। দেখুন কালারটা কিন্তু সুন্দর এসে গেছে। 1 ড্রপ ফুড কালারে কিন্তু কালারটা খুব সুন্দর হয়ে গেছে। আর এতে এখন দিয়ে দেব ভিনিগার। আমি যেহেতু ডিম দই কিছু ইউজ করিনি, সেই জন্য ভিনিগার দিয়ে দিলাম হাফ চামচ। আর আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। সব কিছু একসাথে মিক্স করে এখন একটা কেক মোল্ড রেডি করে নিয়েছি। তাতে আমি একটা সাদা কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন ব্যাটারটা সুন্দর করে ঢেলে নেব। এতে আমি অল্প আলমন্ড গুঁড়ো করে দিয়েছি, আপনারা চাইলে প্লেনও রাখতে পারেন। তো আলমন্ড দিয়ে আমি এখন ব্যাটারটা সুন্দর করে কেক মোল্ডে ঢেলে বেক করে নেব। তো আমি আগে থেকেই একটা তাওয়া গরম করে রেখেছি, 15 মিনিট মতো গরম হয়ে গেছে। এখন আমি ব্যাটারটা কেক মোল্ডে ঢেলে আমি তাওয়াতে বসিয়ে বেকিং করে নেব। তো দেখুন ব্যাটারটা পুরো ঢেলে নিয়েছি। এতে আমি অল্প আলমন্ড আরও দিয়ে দিলাম, আর দিয়ে দেব টুটি ফ্রুটি কিছু। টুটি ফ্রুটি আর আলমন্ড না দিলেও প্লেনও যদি বানান তাও কিন্তু স্বাদ হবে, খুব ভালো লাগে খেতে। চায়ের সাথে বিকালের স্ন্যাক্সের জন্য খুব ভালো লাগে। তো রেডি হয়ে গেছে, এখন আমি এটা বেক করে নেব। 30 মিনিট আমি সুন্দর করে বেক করে নিয়েছি, আর খুব সুন্দর বেক হয়েছে বন্ধুরা। আমি একটা নাইফ দিয়ে চেক করে নিলাম, দেখুন একদম নাইফটা পরিষ্কার এসেছে। তো আমি এটা নামিয়ে এখন কিছু সময় একটা কটন কাপড় দিয়ে ঢেকে রেখে দেব কয়েক ঘন্টা। অল্প সময় রেখে দিলে কি হয়, নরমটা মানে কেকের যে স্পঞ্জিনেসটা সেটা সুন্দর থাকে। তো দেখুন কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা রিমুভ করে নেব। দেখুন কি সুন্দর বেরিয়ে আসলো, আর কোনো রকম লেগে যায়নি, কাগজটাও সুন্দর উঠে গেছে। তো রেডি হয়ে গেছে ঘরেই অতি সহজে ভ্যানিলা কেক। এভাবে আপনারাও তৈরি করে নিন। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।